আচ্ছা, আজকে সাজেশন দেওয়া হবে। তোমাদের কটা সেট করানো হয়েছে? চারটে সেট, ঠিক আছে। আর হয়তো সম্ভবত দুটো ক্লাস হবে। আমি 7-8টা সেটের উত্তর সমেত তোমাদের গ্রুপে দিয়ে দেবো। তোমরা যারা অনলাইন ক্লাস করছো তোমাদেরকেও 7টা কি 8টা সেটের উত্তর সমেত পিডিএফ দিয়ে দেওয়া হবে, কারণ সামনেই আমাদের সেকেন্ড ইউনিট। আমি একটা সাজেশন আজকে দেব এবং এই সাজেশনের গ্রামার পার্টটা একটু বুঝিয়ে দেবো, আর ওভারঅল সাজেশনে কী আছে সেটা একটু দেখিয়ে দেবো। ঠিক আছে, এই যে সাজেশনের জেরক্সগুলোতে দেওয়া হবে, তো এখানে কি আছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সবাই নিয়ে নাও। আচ্ছা, এই যে সাজেশনের এই অংশটা তোমরা নিজেরাও বার করে নেবে বাইরে থেকে। আচ্ছা, সাজেশনের মধ্যে আমাদের প্রথমে আমাদের সিলেবাসের এই যে লেখা আছে 5, 6, 7, 8 চারটে লেসেন আমাদের হবে, তাই তো? চারটে লেসেনের কি কি আছে সাজেশনের মধ্যে? প্রত্যেকটা লেসেনের যে পার্ট থেকে সিন আসার মতো সেই অংশটা চিহ্নিত করা আছে প্রথম দিকে। ঠিক আছে, আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি কি আছে, তোমরাও বুঝতে পারবে। সিলেবাসের এই যে চারটে লেসেন যেটা আমাদের সেকেন্ড ইউনিটে হবে। লেসন 5 অল সামার ইন আ ডে। দেখো এই যে অংশটা চিহ্নিত করা আছে, দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, এটা থেকে শুরু হলো এবং শেষ হলো ওই যে অন দেয়ার ফেসেস। এই যে অংশটা রয়েছে ওই অংশ থেকে সিন আসার চান্স রয়েছে। ঠিক আছে, তো এই অংশটা আমরা একটুখানি টেক্সটের রিডিং করে বাংলা মানের সমেত একটু ভালো মতো বুঝে রাখবো। আর প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, এটা থেকে যদি সিন পরীক্ষায় দেয় তাহলে এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা পড়ে নেবে, রুল দিয়ে বইয়ের মধ্যে দাগিয়ে রাখবে এগুলোর উত্তরগুলো যে অংশগুলো রয়েছে। আচ্ছা, লেসন 6-এও দেখো একই রকমভাবে চিহ্নিত করা আছে যে এই অংশটা থেকে তোমাদের সিন যদি এখান থেকে দেয় এখান থেকে আসার চান্স রয়েছে। ঠিক আছে, স্টার্টিংটা হচ্ছে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, এখান থেকে দিয়ে এটা শেষ হচ্ছে। তারপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সমেত রয়েছে। আচ্ছা, তারপর দেখো লেসন 7। ঠিক আছে, লেসন 7-ও একই রকমভাবে গুরুত্বপূর্ণ অংশ চিহ্নিত করা আছে, দুটো পার্ট চিহ্নিত করা আছে আর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। লেসন 8-এও একই রকম গুরুত্বপূর্ণ অংশ চিহ্নিত করা আছে, প্রশ্ন উত্তর। তো এখানে যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছি এগুলো একটু ভালো করে পড়ে রুল দিয়ে দাগাতে হবে। পরীক্ষায় যদি এই লেসন থেকে দেয় তাহলে এইগুলোর মধ্যে থেকে কমন আমরা পাবো। আচ্ছা, এবার দেখো কিছু আমি আনসিন দিয়েছি। দেখো আনসিন দেওয়া উচিত নয়, তবু আমি কিছু ইম্পর্টেন্ট অংশ দিয়েছি। এই আনসিনগুলো আমরা একটু দেখে রাখবো যদি পরীক্ষায় কমন চলে আসে। আনসিন নর্মালি কমন আসা উচিত নয়, তাহলে সেটার আনসিন থাকলো না। তবু আমি কিছু দিয়ে দিয়েছি, এগুলো একটু তোমরা একটু পড়ে বাংলা মানের সমেত একটু বুঝে রাখবে। কিছু প্রশ্ন উত্তরও এর দিয়ে রেখেছি, যেমন দ্য হিমালয়ান রিভার্স, এটা একটু পড়ে রাখবে এটা সম্বন্ধে। তার প্লাস্টিক পলিউশন একটু পড়ে রাখবে, দুটো তিনটে প্রশ্ন উত্তর সমেত করে রাখা আছে। গ্লোবাল ওয়ার্মিং এখান থেকেও দেওয়া আছে, যদি আনসিন তোমরা কমন পাও একটু জানিও। আচ্ছা, তারপর দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, গাছের গুরুত্ব। ঠিক আছে, আনসিন কমনের চান্স কমই থাকে, তবুও আশা রাখি যদি দেয়। তো আনসিনের আমাদের কমনের দরকার নেই, পরীক্ষা যা দেবে তাই করে নেবো, আমরা তো সেট করছি, বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো গ্রামার। গ্রামার রয়েছে, গ্রামারের প্রশ্ন রয়েছে, পাশে উত্তরগুলো করাই রয়েছে। তো তোমাদের আমি এখন একটু বুঝিয়ে দেবো কোনটার কি উত্তর হবে। অনেক কটাই গ্রামার দিয়েছি, বাছাই করা গ্রামার, তোমাদের সেকেন্ড ইউনিটে যে ধরনের জিনিসগুলো থেকে দেয় সেগুলোই বাছাই করা রয়েছে। কিছু বুঝিয়ে দেবো, সব যদি নাও পারি। ঠিক আছে, গ্রামার এমনি নর্মালি আমরা বুঝি, আমরা আলাদা গ্রামার ক্লাস করছি, সেখানে আমরা সবই বোঝার চেষ্টা করছি। তো এটা হচ্ছে গ্রামার পোর্শন, এবং তার লাস্টে দেখো আর কি আছে, গ্রামারের পরে কি থাকবে, রাইটিং। এই যে রাইটিং অংশ রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ রাইটিং দেওয়া রয়েছে। কারোর স্কুলে যদি নির্দিষ্ট বলে দেয় যে এই রাইটিংটা আসবে, তাহলে সে সেটা পড়বে, আর যদি কারোর না বলে দেয় তাহলে লাস্ট টাইমে এই রাইটিংগুলো একটু ভালো করে পড়ে খাতায় লিখবে। ঠিক আছে, তো এই যে কিছু গুরুত্বপূর্ণ রাইটিং এখানে রয়েছে। ঠিক আছে, লাস্টে আইনগত সতর্কতাও রয়েছে। এখন তোমরা যারা ক্লাস করছো তোমাদের এখন লাস্ট টাইম কিভাবে ভালো করে পড়লে পরীক্ষায় ভালো নাম্বার ইংলিশে পাবে, এখন শুধুমাত্র সেট করতে হবে। আর সাজেস্টিভ রাইটিং স্কুলে যদি বলে থাকে সেটা করতে হবে, যদি স্কুলে না বলে থাকে তাহলে আমার এই সাজেশনের রাইটিংগুলো ভালো করে করতে হবে। ঠিক আছে, আর কি, আমার সাজেশনে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে, গ্রামার দেওয়া আছে, এগুলো লাস্ট টাইমে ভালো করে করো, পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হবে। আচ্ছা, গ্রামার দেখো। আচ্ছা, কি আছে, একদম সহজ সহজ গ্রামার। আমি কিন্তু ডিটেলসে খুব ভালো মতো বোঝাবো না, কারণ আলাদা গ্রামার ক্লাসে সবই আমরা বুঝি, এখানে একটু ফাস্ট হবে। দেখো, হি ইজ এম এ, তাই তো আমাদের একটা কি দরকার, আর্টিকেল প্রিপোজিশন দেবে। এখানে কিন্তু একদম শর্ট ভাবে করা আছে, পরীক্ষায় ঠিক এরকম ভাবে দেবে না, একটু প্রশ্নটা অন্যরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তো আমরা জাস্ট ফার্স্ট রিভাইজ করার জন্য সংক্ষিপ্ত অংশ করেছি। তো এম উচ্চারণ করতে গেলে এ আসে, এ মানে ভাওয়েল, ভাওয়েল হলে কি হয়, অ্যান। তো এম দেখে কনসোনেন্ট মনে করে আমরা এ লিখবো না কিন্তু,
আচ্ছা দেখো কোনো টাইমের আগে কি বসে, অ্যাট বসে, ডাইরেক্ট অ্যাট, তারপরে সেই সংখ্যাটা দিয়ে টাইমটা লেখা হয়। দেখো গোয়িং টু স্কুল, সোজা জিনিস। হি স্যাট, দেখো গাছের নিচে বসে রয়েছে, আন্ডার। সি ইজ অ্যান অনেস্ট, এইচ, তাই তো অ্যান হবে। অনেস্ট, উচ্চারণ হচ্ছে, এর উচ্চারণ হচ্ছে ভাওয়েল সাউন্ড। তারপর দেখো বুকটা টেবিলের ওপরে রয়েছে, ওপরে থাকলে কি হয়, অন। তারপরে হি ইজ ফন্ড, ফন্ডের সাথে সবসময় ফিক্সড প্রিপোজিশন অফ বসে। ফন্ড অফ মানে কোনো কিছুকে খুব মানে মনে প্রাণে চাওয়া। উই লিভ, আচ্ছা ভারতবর্ষ বড় একটা জায়গা, তার আগে ইন। আচ্ছা তারপর দেখো আই রোট দ্য লেটার, আচ্ছা কি দিয়ে লিখছি, পেন দিয়ে, তাহলে সাথে হলে আমরা উইথ। আচ্ছা দেখো যখন আমরা দেখব হ্যাজ বিন, হ্যাভ বিন এগুলো থাকবে, তখন সেটা সেখানে সিমস আমরা বসাবো যদি নির্দিষ্ট কোনো পয়েন্ট অফ টাইম আমরা পাই। মনডে কোনো একটা সময় নির্দিষ্ট হয়ে গেল, আর যদি দেখা যেত 3 ঘন্টা 4 ঘন্টা 4 দিন 5 বছর, তখন আমরা ফর বসাতাম। গ্রামার ক্লাসে বলা হয়েছে যে ডিউরেশন অফ টাইম ফর, আর পয়েন্ট অফ টাইম সিন্স। আচ্ছা জাম্পড, জাম্পডের সাথে সবসময় ইনটু হবে। দেখো ইনটু কোথায় বসে, বাইরে থেকে ভেতরে, রানিংয়ে। তাহলে জাম্পড, সে যখনই জাম্প করছে নিশ্চয়ই অন্য একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় ঢুকছে। ওপেন ইওর বুক, আচ্ছা অ্যাট হবে, অ্যাট পেজ 50, নির্দিষ্ট স্থান ছোট্ট জায়গা বোঝালেই অ্যাট হয়। আচ্ছা তারপরে ডু নট ক্রাই, আচ্ছা ওভার স্পিল্ড মিল্ক। তারপর দেখো মাই ব্রাদার ইজ ইঞ্জিনিয়ার, প্রথমে কি আছে, ভাওয়েল আছে, ভাওয়েল থাকলে অ্যান হবে, সাউন্ড তো ভাওয়েলেরই হচ্ছে। আয়রন ইজ আ ইউজফুল মেটাল। দেখো আই অ্যাম রিডিং আ বুক, কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে, তাই তো। আই হচ্ছে সাবজেক্ট, এ বুক হচ্ছে অবজেক্ট, তাহলে এ বুক আগে চলে আসলো। ওই অ্যাম ইজ আর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি থাকলে কি হয়, হ্যাঁ তাহলে সিঙ্গুলার বলে ইজ, তারপরে বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম বাই, তারপর আইটা হয়ে গেল মি। বিশেষভাবে বোঝানোর দরকার নেই, এগুলো সব আমরা সহজভাবেই পারি। হু দিয়ে থাকলে কি হয়, বাই হুম দিয়ে, যে বাই হুম, ঠিক আছে। তারপর হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, তারপর ক্লোজ দ্য ডোর। লেট, লেট দিয়ে করব কেন, যখন অবজেক্ট থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সে, তখন আমরা লেট, তারপর অবজেক্ট, তারপরে বিইবি, তারপর ভার্বের থার্ড ফর্ম। দে আর প্লেইং, তো সোজা জিনিস, তাই তো। ক্রিকেট, তাহলে ক্রিকেট ইজ বিং প্লেইড বাই দেম। দ্য বয় কট আ ফিশ, কট ভার্বের সেকেন্ড ফর্ম, দ্য বয় সাবজেক্ট, তাহলে এ ফিশ প্রথমে চলে গেল, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কি হয়, ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম। ফিশ যেহেতু সিঙ্গুলার, ওয়াজ বসলো, ভার্বের থার্ড ফর্ম বসলো, বাই বসলো, তারপরে সাবজেক্ট লাস্টে এসে অবজেক্ট হয়ে গেল। তারপরে দেখো হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, হ্যাজ ভার্বের থার্ড ফর্ম থাকলে কি হয়, হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম, এটা তো আমাদের রুলস। আর সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়ে গেল, দ্য ওয়ার্ক প্রথমে চলে আসলো, হিটা লাস্টে হিম হয়ে গেল, কারণ হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তার আগে বাই চলে আসলো। প্লিজ হেল্প মি, প্লিজ রয়েছে, তাই আমরা লিখবো ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে বাদবাকি যা আছে বসিয়ে দেবো। ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। উই লাভ আওয়ার মাদারল্যান্ড, আচ্ছা তাহলে দেখো উই সাবজেক্ট, লাভ ভার্ব, আওয়ার মাদারল্যান্ড, তাহলে আওয়ার মাদারল্যান্ড বসিয়ে দিলাম, হলো। তারপরে কি হবে, আমরা অ্যামিজার কিছু একটা বসাতে হবে, এটা সিঙ্গুলার তাই ইজ বসালাম, তারপর ভার্বের থার্ড ফর্ম বাই, তারপরে অবজেক্ট, উইটা লাস্টে গিয়ে আস হয়ে গেল। তোমাদের পরীক্ষায় ভয়েস চেঞ্জ দিলে এরকম সহজ দেবে, কোনো কঠিন জটিল দেবেই না, তো ভালো করে এগুলো দেখে রাখবে। ভয়েস ন্যারেশন গ্রামার যেন আমাদের দেখে অন্যরা করে, আমরা যেন কারোর দেখে না করি। আচ্ছা তারপর দেখো ডু নট ইনসাল্ট দ্য পুর, তাই তো। তাহলে কি করবো, প্রথমে লেট দিয়ে করব, কেন, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্ট রয়েছে, অবজেক্ট হচ্ছে দ্য পুর, তাহলে লেট, তারপর অবজেক্ট, যেহেতু নেগেটিভ তাই নট বসালাম, তারপর বিইবি, তারপর ভার্বের থার্ড ফর্ম। ইনসাল্টের থার্ড ফর্ম হচ্ছে ইনসাল্টেড। তা এটা তো আমরা করলাম। হানি টেস্ট সুইট করেছিলাম, মনে আছে। তাহলে হানি কখন সুইট লাগে, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এই যে হোয়েন ইট ইজ টেস্টেড আমাদের একটু মনে রাখতে হবে, যখন এটা চাটা হবে, হ্যাঁ। সি নোজ মি, তাহলে মিটা হয়ে যাবে কি আই। আচ্ছা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই ইএস আছে, তাহলে অ্যাম ইজ আর ভার্বের থার্ড ফর্ম, এম। নো, নো এর থার্ড ফর্ম হচ্ছে নোন,
তারপরে টু, নোনের সাথে সবসময় টু হয়, আর সিটা লাস্টে হয়ে গেল আর। আই উইল বাই আ নিউ পেন, সহজ জিনিস, এ নিউ পেন উইল বি বট বাই মি। আচ্ছা, দ্য টিচার ইজ চেকিং দ্য কপিস, তাহলে দ্য কপিস আর বিং চেকড বাই দ্য টিচার। রাইস ইজ ইটেন বাই আস, উই ইট রাইস, এটা প্যাসিভে রয়েছে, অ্যাক্টিভে করলাম। লেট দ্য সাম বি ডান, তাহলে ডু ডু দ্য সাম। কেউ কোনোটা না বুঝতে পারলে বলো। আচ্ছা, এবার ন্যারেশন চেঞ্জ, কিছু ন্যারেশন করে দিচ্ছি দেখো, ভীষণ সোজা। সেইটের পরে কমা, ঠিক আছে, অবজেক্ট কিন্তু নেই, তাহলে সেইট সেইটই থাকবে, রাম সেইট। এটা উঠে গিয়ে কি হলো, দ্যাট। আই কোন পার্সন, কাকে ফলো করবে, সাবজেক্টে রয়েছে রাম, রামের সাবজেক্টিভ ফর্ম কি হয়, হি। আচ্ছা, অ্যাম ইজার থাকলে হয় ওয়াজ ওয়্যার, হি, হি এর সাথে কি বসবে, ওয়াজ, তারপরে বিজি। দ্য টিচার সেইট যেমন আছে তেমনই বসালাম, এই দুটো চেঞ্জ করে লিখলাম দ্যাট, হলো। আচ্ছা, এটা দা সান, এটা থার্ড পার্সন, থার্ড পার্সন নো চেঞ্জ, তাই তো, তাহলে দা সান যেমন আছে তেমনই বসাবো। আর এটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই চিরসত্য, তাই একই বসবে। দেখো এখানে সেইট টু আছে, সেইট টু আছে মানে টোল্ড হতে পারে, আর যদি প্রশ্নবোধক হয় তাহলে আক্সড হবে, তাহলে আক্সড মি। আচ্ছা, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে ডাব্লিউএইচ ওয়ার্ডই থাকবে। আচ্ছা, তারপর প্রোনাউনের পরিবর্তন হবে, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, তাই তো। কি করে বুঝলাম, নাউনের আগে যখন প্রোনাউন থাকবে, নেম একটা নাউন, তার আগে প্রোনাউন মানে এটা পজিটিভ প্রোনাউন। তাহলে ইওর কোন পার্সন, সেকেন্ড পার্সন, কাকে ফলো করবে, অবজেক্ট। অবজেক্টের কাছে কি বললো, অবজেক্ট বাবাজি তুমি বলো তো তোমার সাবজেক্টিভ ফর্ম কি, মি বলছে আমার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তোমার অবজেক্টিভ ফর্ম কি, মি বলছে আমি তো নিজেই অবজেক্টিভ ফর্ম। তারপর বলছে বলো তো তোমার পজিটিভ ফর্ম কি, বলছে আমার পজিটিভ ফর্ম হচ্ছে মাই। তাহলে এটা একটু আমাদের মনে রাখতে হবে, আই, মি, মাই, এই তিনটে ফর্ম মনে রাখতে হবে। তারপরে হি কি হবে, হিম, আর কি হবে, হিজ, সি, হার, হার, এইটুকু জাস্ট মনে রাখলে অনেক পারবো আমরা, ঠিক আছে। এটা যে সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম, এটা পজিটিভ ফর্ম, ব্যাস এইটুকু একটু মনে রাখতে হবে। যখন প্রোনাউনের পরে নাউন থাকবে, ঠিক আছে, নাউন আছে মানে এই প্রোনাউনটা যে পজিটিভ প্রোনাউন। আচ্ছা, তারপরে দেখো মাদার সেইড টু হার সন, তাহলে মাদার এটা কি করছে, ডু নট রান ইন দ্য সান, তার মানে অ্যাডভাইস দিচ্ছে, তাহলে মাদার অ্যাডভাইসড হার সন নট টু রান ইন দ্য সান। আমরা টেক্সটের অনেক জিনিস কমন পাচ্ছি না, টেক্সট বই কেন্দ্রিক জিনিস কিন্তু করানো হয়েছে, কারণ আমাদের পরীক্ষাতেও টেক্সট বই কেন্দ্রিকই আসবে। দেখো সেইটের পরে কমা আছে, তাহলে কোনো পরিবর্তন তো হবে না, এই দুটো উঠে গিয়ে কি হবে, দ্যাট। আই ফার্স্ট পার্সন, সাবজেক্টকে ফলো করবে, সি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে সি, হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম থাকলে হ্যাড ভার্বের থার্ড ফর্ম, দ্য এক্সামিনেশন, দ্য এক্সামিনেশন। দেখো ফাদার সেইড টু, আবার দেখো প্রশ্নবোধক আছে তাহলে আক্সড হবে, ঠিক আছে। বাদ বাকি যেমন আছে তেমনই থাকবে, হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে তাই তো, তাহলে ইফ হবে। এবার প্রোনাউন, ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, অবজেক্টকে ফলো করবে, মি, মি এর সাবজেক্টিভ ফর্ম লাগবে আই, তাই তো। তারপরে দেখো কি আছে, অ্যামিজার, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, আয়ের সাথে ওয়াজ, তারপর গোয়িং টু স্কুল, টু স্কুল, টুডে থাকলে দ্যাট ডে। আচ্ছা, প্লিজ দিয়ে যখন থাকবে তখন আমরা রিকোয়েস্টেড টু করব, তাই তো, দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে কমপ্লিট করব, গিভ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, গিভ বসালাম, মি, মি হচ্ছে ফার্স্ট পার্সন, কাকে ফলো করবে, সাবজেক্ট, সাবজেক্টে আছে দ্য ওল্ড ম্যান, তাহলে দ্য ওল্ড ম্যান যদি ছেলে হয় তাহলে তার পরিবর্তে আমার সাবজেক্ট লাগলে হি হবে, আমার সাবজেক্ট লাগবে না, কেন, গিভ হচ্ছে ভার্ব, ভার্বের পরে যখন বসে তখন সাবজেক্ট লাগে না, কি লাগে, অবজেক্ট, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, ঠিক আছে। তারপরে এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার যেমন আছে তেমনই রইল। তারপরে দ্য বয় সেইড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে দ্য বয় এক্সক্লেমড উইথ জয়, হুররে থাকলে আমরা জয় করব, তাই তো। তারপরে দ্যাট, দেখো এখানে কি আছে, উই, উই কোন পার্সন,
ফার্স্ট পারসন কাকে ফলো করবে? সাবজেক্টে কি আছে? তাহলে দা বয়ের পরিবর্তে হওয়া উচিত তো হি, হি হবে না, কারণ উই রয়েছে। উই মানে উইয়ের মধ্যে দেখো ভালো করে অর্থটা আমরা বুঝি তো এটার। দা বয় সেইড, ছেলেটা বললো হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ইয়েস আমরা জিতে গেছি। তাহলে দা বয় এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, মানে তারা জিতে গেছে, তারা। তাহলে এখানে উই এর এই তারার মধ্যে সেই বয়টা নিজেও রয়েছে, ঠিক আছে? তো আমাদের হবে দে হবে, কারণ এখানে বয় একা জেতেনি, কারণ যেহেতু অনেককে জিতেছে, তাহলে এখানে বয়কে সিঙ্গুলার দেখলেও আমরা প্লুরালই ভাববো, প্লুরালের জন্য আমাদের দে আসলো। হি সেইড মে ইউ লিভ লং, তাহলে হি উইশড দ্যাট, ঠিক আছে? ইউ সেকেন্ড পারসন, অবজেক্টকে ফলো করবে, অবজেক্ট তো নেই, তার মানে অবজেক্ট আমি নিজেই, কারণ সে আমাকেই বলছে। তাহলে আমার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, মেয়ে থাকলে মাইট, লিভ লং, ঠিক আছে? তারপরে দেখো সি সেইড আই ওয়াজ রাইটিং আ লেটার, তাহলে সি সেইড দ্যাট সি হ্যাড বিন রাইটিং আ লেটার। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট, তাহলে টিচার এটা কি বলছে? অর্ডার দিচ্ছে, তাহলে দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস, তারপর টিও টু ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে কমপ্লিট করব, টু কিপ কোয়াইট। রাম সেইড আই শ্যাল গো টু কলকাতা টুমোরো, তাহলে রাম সেইড দ্যাট হি উড গো টু কলকাতা দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে হবে দ্য নেক্সট ডে। হি সেইজ আই অ্যাম ইল, হি সেইজ দ্যাট হি ইজ ইল, তাই তো? এগুলো তো সহজ, কিছুই বোঝানোর নেই, সেইজ থাকলে টেন্সের কোনো পরিবর্তনই হবে না, তাই তো? এম ছিল ইজ, ইজ হলো, কারণ এম ছিল আই ছিল বলে, এখন তো আই নেই, হি হয়ে গেছে, তাই ইজ। দ্য গার্ল সেইড হাউ বিউটিফুল, তাহলে সে এক্সক্লেম করছে, দ্য গার্ল এক্সক্লেম দ্যাট দ্য ফ্লাওয়ার ওয়াজ ভেরি বিউটিফুল। তারপর দেখো ফাদার সেইড ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন, তাহলে ফাদার টোল্ড টু ওয়েট দেয়ার আনটিল হি রিটার্ন। এখানে যে কটা আমি রানিংয়ে দেখলাম কোনোটাই সেরকম ভেঙে বোঝানোর মতো নেই, সবই সহজ। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থ বুঝে চেঞ্জ করতে হবে। দেখো নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হিম, কোনো ছেলেই এতটা ভালো নয় ওর মতো, যতটা ও ভালো, তাহলে সে সব থেকে ভালো। যদি সুপারলেটিভ করা হয় সে সব থেকে ভালো, তাহলে হি ইজ দ্য বেস্ট বয়। আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল, কি করতে হবে? পজিটিভ করতে হবে। তাহলে যখন এরকম থাকবে, কম্পারেটিভে থাকবে, আমাকে করতে হবে পজিটিভে, তখন আমরা নো আদার দিয়ে শুরু করব, নো আদার, ঠিক আছে? তারপরে শেষ যেটা রয়েছে মেটাল, শেষ নাউন, তাহলে সেটা বসিয়ে দিলাম। তারপর এটা সিঙ্গুলার হলে ভার্ব বসলো, তারপর অ্যাজ, অ্যাজ বসার পর আমাদের অ্যাডজেক্টিভটাকে বসাতে হবে ইউজফুল, তারপর আবার অ্যাজ, তারপরে প্রথম সাবজেক্ট আয়রন। আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম ভাবেই হবে গোল্ড ইজ দ্য মোস্ট প্রিসিয়াস মেটাল, গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান এনি আদার মেটাল। এগুলো সুন্দর করে বোঝানো হয়েছে সূত্র অনুযায়ী, এর আগে বহু করানো হয়েছে। হি ইজ টু উইক টু ওয়াক, দেখো প্রথম টু থাকলে কি হবে? প্রথম টুটা মানে কি? সো, সো প্রথম টুটা মানে সো, আর পরের টুটা মানে দ্যাট হি ক্যান নট, এই পুরোটার মানে হচ্ছে পরের টু, ঠিক আছে? যেহেতু প্রেজেন্ট টেন্স তাই দ্যাট হি ক্যান নট, যদি পাস্ট টেন্স হতো, যদি ওয়াজ ওয়ার থাকতো, তাহলে দ্যাট হি কুড নট হতো, কুড নট হতো। আচ্ছা তারপরে দেখো অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি ফ্লেড, ঠিক আছে? তাহলে কি দিয়ে করতে বলছে? বলছে নো সুনার হ্যাড দিয়ে করো, তাহলে নো সুনার হ্যাড বসিয়ে দেবো অ্যাজ সুন অ্যাজ এর জায়গায়। হি স দ্য টাইগার, তাহলে নো সুনার হ্যাড যখনই হবে তখন আমি যে হি বসাচ্ছি, হি এর পরে এখানে আর সি বসবে না, কারণ হ্যাড যেহেতু রয়েছে, তাই সি এর থার্ড ফর্ম হচ্ছে সিন। দ্য টাইগার যেমন আছে বসে গেল, দেন হি ফ্লেড। এগুলো ট্রান্সফরমেশন আমরা করেছি অনেকের আগে। আচ্ছা ফ্রেজাল ভার্ব, এখানে দেখো ফ্রেজাল ভার্ব একটু ভুল আছে, কি আন্ডারলাইনগুলো পড়েনি। দ্য পেশেন্ট উইল রিকভার এর নিচে আন্ডারলাইন, রিকভার কি হবে? কাম রাউন্ড। কি আমাদের বুঝতে হবে? দেখো উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তো এখানে কাম রাউন্ড হবে, কেম রাউন্ড হবে না। তারপরে ডেসপাইস মানে ঘৃণা করা, তাহলে ঘৃণা করাকে কি বলে? লুক ডাউন আপন। আমরা ওই ওই যে ফ্রেজাল ভার্ব পড়া দিচ্ছি, খুব সুবিধা হচ্ছে তাই না? সবই চেনা লাগবে। এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া, তাহলে এটাকে কি লিখবো আমরা? পুট আউট।
ফেজাল ভার্ব মানে কি, একটা ভার্ব তার সাথে একটা প্রিপোজিশন, তাহলে পরিবর্তন কি হবে, ভার্বের পরিবর্তন হবে কি হিসেবে, টেন্স অনুযায়ী আর সাবজেক্ট অনুযায়ী, এটা মাথায় রাখতে হবে। আন্ডারস্ট্যান্ড কি হবে, মেক আউট। তারপরে দেখো রিজেক্টেড কি হবে, টার্ন ডাউন। তারপর ইনভেস্টিগেটিং লুকিং ইনটু, দেখো লুক ইনটু জিনিসটা হচ্ছে লুক ইনটু, আমরা আলাদা করতে হবে লুকিং ইনটু, যেহেতু এখানে আইএনজি আছে। তারপর পোস্টপোনকে বলা হয় পুট অফ। তো এরকম পরপর আছে, আমি আর পড়ছি না, তোমরা দেখে নেবে। দেখো এখানে বিইবি, তাই তো, যখন সিনস থাকবে তখন আমরা হি যেহেতু সিঙ্গুলার তাই হ্যাজ বসবে, তারপর বিন বসিয়ে দেবো। আচ্ছা, তারপর দেখো রিচড ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে হ্যাড ভার্বের থার্ড ফর্ম হবে। দুটো কাজ অতীতে হলে যেটা কম পুরনো তার সাথে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, যেটা বেশি পুরনো তার সাথে হ্যাড ভার্বের থার্ড ফর্ম বসে। আচ্ছা, সাইন আছে, ইজ সাইনিং, দ্য সান ইজ সাইনিং ব্রাইটলি, মানে বর্তমানে বলছে লুক মানে দেখো, দেখো মানে এখনের কোনো একটা কিছু, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সান যেহেতু সিঙ্গুলার, ইজ বসলো, সাইনকে সাইনিং করা হলো। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স দেখো, কন্ডিশনাল সেন্টেন্সের একটা পার্টে যদি আমরা সিম্পল ফিউচার পাই, তাহলে আরেকটা পার্ট সিম্পল প্রেজেন্ট হয়। সিম্পল প্রেজেন্ট কি করে করব, ইট যেহেতু সিঙ্গুলার তাই ভার্বের শেষে এস বাই এস বসবে, তাহলে রেইনটা হয়ে যাবে রেইনস। আচ্ছা, ইয়েস্টারডে আছে তাই রিসিপ্টটা হয়ে যাবে রিসিপ্ট, ঠিক আছে। তারপরে এখানে দেখো স্লো অ্যান্ড স্টেডি, কোনো একটা কথা একটাকেই বলা হচ্ছে, স্লো অ্যান্ড স্টেডি, কোনো একজনের গুণ দোষ হতে পারে, গুণ যাই হোক, তাহলে এটাকে সিঙ্গুলার ধরা হবে, সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস বসবে। তারপরে দেখো যখন ইচ থাকবে সবসময় সিঙ্গুলার হয়, ঠিক আছে। সিঙ্গুলার করতে গেলে গেটকে করতে হবে গেটস, অয়েল অ্যান্ড ওয়াটার, ঠিক আছে। অয়েল অ্যান্ড ওয়াটার দেখো দুটো আলাদা আলাদা জিনিস, প্লুরাল হয়ে গেল, তাহলে প্লুরালের জন্য প্লুরাল ভার্ব চাই, তাহলে ডু হচ্ছে প্লুরাল ভার্ব, ডাজ হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। আর রয়েছে কিছু রাইটিং গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে ধরনের রাইটিং তোমাদের সেকেন্ড ইউনিটে দিতে পারে সেইগুলো এখানে আছে। তোমরা এই সাজেশনটা নিয়ে নিজেরা বাড়িতে একটু পড়ো, পড়াশোনা করো, নিজেরা পড়ে নিজেদেরকে নিজেরা পড়া দাও, কোথাও সমস্যা হলে জানিও, ঠিক আছে। সাজেশন ওয়াইজ চলবে। পরের দিন কত নম্বর সেট হবে, 5 নম্বর। পরের দিন তোমরা 5 নম্বর সেটটা নিজেরা চেষ্টা করে ক্লাসে আসবে, 5 নম্বর সেট মেলানো হবে, এবং সাথে প্রত্যেকদিন এই সাজেশন থেকে একটা করে রাইটিং খাতায় নিজেরা লিখবে, আর প্রশ্ন উত্তরগুলো নিজেরা পড়ে পড়ে প্রশ্ন লিখে উত্তরগুলো না দেখে লিখবে, উত্তরগুলো ওই বইয়ের মধ্যে রুল দিয়ে দাগিয়ে নেবে, আর গ্রামারের পার্টগুলো একটু ভালো করে দেখবে, ফার্স্ট রিভাইসের জন্য গ্রামারগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। কোনটা কি হচ্ছে কিভাবে হচ্ছে, কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে জানিও। আজকের ক্লাস এখানে।